সকালবেলা গাছের পাতায় বাতাসের মৃদুল শব্দ, পাখির ডাক কিচিরমিচির শোনা যাচ্ছে। একটা পুরনো গাছের ডালে কাক ও কবুতর বসে আছে। কবুতর ভাই, আমরা একসঙ্গে কতদিন ধরে আছি, তাই না? হ্যাঁ কাক ভাই, সত্যিকারের বন্ধু। বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা। তুমি ঠিক বলেছ। এই জঙ্গলে অনেক বিপদ আছে, কিন্তু আমরা একসঙ্গে থাকলে কোনো ভয় নাই। কাক ও কবুতর যখন নিজেদের ভিতর আলাপ আলোচনা করতেছিল, ঠিক তখন তাদের পাশে আরেকটা ফল গাছের উপরে বানর বসেছিল। যখন আম গাছের উপর বসে আম খেতেছিল ছোট বানরটা, তখন বানর তাদের সম্পূর্ণ কথা শুনে ফেলে এবং বানর বলতে লাগে, বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর। এই জঙ্গলে, পুরো জঙ্গলের ভিতর এই যে কাক আর কবুতর ভাইয়ের, এদের যে বন্ধুত্ব সম্পর্ক, এরকমের বন্ধুত্ব সম্পর্ক আমি আগেও কখনো দেখিনি। আমার তো কোনো বন্ধু নাই, যাই গিয়ে দেখি তাদের সাথে বন্ধুত্ব আমি করতে পারি কিনা। এরপর বানর লাফিয়ে লাফিয়ে সেইখান থেকে চলে যায় কাক ও কবুতরের কাছে। আরে কাক ভাই, কবুতর ভাই, তোমাদের এত সুন্দর গল্পের মাঝে আমি চলে আসলাম। আমি কি তোমাদের বন্ধু হতে পারি? তোমরা কি আমাকে তোমাদের বন্ধু হিসেবে মেনে নিতে পারবা? অবশ্যই, বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া তো পরিচিত সুখ। কাক ভাই, কবুতর ভাই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে তোমাদের বন্ধু হিসেবে মেনে নেওয়ার জন্য। আর আমি চাই আমি সারা জীবন তোমাদের বন্ধু হয়েই থাকি জানো। আরে ঠিক আছে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। বন্ধুত্ব মানে একে অপরকে বিশ্বাস, যেটা আমাদের ভিতরে আছে। আমি জানি যে তুমি বিশ্বাস ভাঙবে না আর সব সময়ের জন্য বন্ধুত্ব বজায় রাখবে। এরপরে কাক কবুতর বানর যখন তিন বন্ধু মিলে হাসি মশকরা করতেছিল, ঠিক তখনই আড়াল থেকে এক বিড়াল তাদের সব কথা শোনে এবং শুনে বিড়াল বলতে লাগে, না না, এদের যন্ত্রণায় তো আর আমি এখানে ঘুমাতে পারলাম না। আমার মনে হচ্ছে আবারও এদের শাস্তি দিতে হবে। আবারও আগের মতো এরা সেই অন্যায় কাজ করতেছে, বারবার বারণ করা সত্ত্বেও এরা আমার সাথে একই কাজ। এবার তবে এই কাক আর কবুতরের গল্প শেষ করতে হবে, না হয়তো এরা বারবার আমাকে বিরক্তই করে যাবে। এদের বন্ধুত্ব কোনো কায়দায় যদি আমি এবার নষ্ট করতে পারি, তাহলে কবুতরের শিকার আমি হয়তো করতে পারবো। আর একে তো অনেকদিন যাবৎ কবুতরের মাংস খাইনি। যদি একবার কবুতরকে কোনো কায়দায় ধরতে পারি আমি, তাহলে তো খুব মজা করে কবুতরের মাংস খেতে পারবো। এই বাবা সেই গাছ। বিড়াল ধীরে ধীরে সেই গাছের দিকে তেড়ে আসছিল এবং এদিকে কাক কবুতর বানর তারা তিনজনা মিলে গল্প করতেছিল। কাক বলতেছিল, আমরা অনেকদিন যাবৎ কোথাও ঘুরতে যাইনি, চলো কবুতর ভাই আমরা যে ঘুরে আসি। যখন কবুতর কাককে কিছু বলতে যাবে, তখন বিড়াল পাশ থেকে বলে ওঠে, বন্ধুরা, তোমাদের সুখী জীবন দেখে আমার অনেক ভালো লাগে। আমি চাই তোমরা যেন এইভাবে সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকো। কাক বিড়ালের কথা শুনে একটু সন্দেহ মনে হয়, তাই কাক বিড়ালকে বলতে লাগলো, তুমি এখানে কি চাও বিড়াল? আমি তো কবুতরের ভালো চাই, সেই জন্য এখানে এসেছি, যাতে কবুতর কোনো বিপদে না পড়ে। তুমি আমার ভালো চাইতে কিভাবে সম্ভব? তুমি বিড়াল হয়ে কবুতরের ভালো চাইতে এসেছো এখানে? তুমি কি বলার চাচ্ছ বিড়াল, বলো।
কবুতরের কথা শুনে বিড়াল একটু হা হা করে হেসে উঠলো আর বলতে লাগলো, কবুতর ভাই, তুমি আমার কথা মানো কিংবা নাই মানো, এই কাক তোমার বন্ধুত্ব সম্পর্কে ধোঁকা দিচ্ছে। কেননা এই কাক তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তোমাকে ফাঁদে ফেলে হত্যা করবে। আমি যতদূর জানি এটাই সত্যি। আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে তুমি আমার এসব পিছু পিছু আর সত্যিটা জেনে যাও। বিড়ালের কথা শুনে কবুতর এবার টেনশনে পড়ে গেল আর কবুতর মনে মনে ভাবতে লাগলো, বিড়াল যা বলতেছে সব কি সত্য কথা? আমি তো কিছুই বুঝতেছি না। আসলে কাক ভাই আমার সাথে এমনটা করবে কেন? আমরা তো অনেকদিন যাবৎ বন্ধু, আর এখনো বন্ধু আছি, আর ভবিষ্যতেও থাকবো। তারপরেও আমি বুঝতেছি না কাকের কথা পর আমার একটু এখন সন্দেহ হচ্ছে যে কাক হঠাৎ করে আমাকে ঘুরতে যাওয়ার কথা কেন বললো। কবুতর ভাই, তুমি আমার কথা বিশ্বাস করো। এই বিড়াল যতটুকু বলতেছে, যা বলতেছে সবই মিথ্যা কথা বলতেছে, যাতে তোমাকে আমাকে মেরে এই বিড়াল শিকার করতে পারে। তাই আমাদেরকে মিথ্যা কথা বলে আমাদের বন্ধুত্ব নষ্ট করতেছে। বানর ভাই, এখন তুমি বলো আমি কার কথা বিশ্বাস করব? তোমার মতামত শুনে তারপরে আমি কিছু একটা সিদ্ধান্ত নিতে পারবো। তুমি কিছু একটা আমাকে বলো, কি করবো এখন আমি? দেখো কবুতর ভাই, আমি তোমাকে কি বলবো আর? তোমার উপরে আমার ভরসা আছে। তোমাদের এতদিনের বন্ধুত্ব এক বিড়ালের জন্য নষ্ট হয়ে যেতে পারে না। আমি যতদূর বুঝি, বিড়াল সবসময়ের জন্য বাজি হয়, তোমাকে ফাঁসানোর জন্য হতে পারে। তারপরেও তুমি বিবেচনা করে দেখো কি করবে। কবুতর যখন বানরের কাছ থেকে পরামর্শ নিতেছিল, এই সুযোগে বিড়াল তার সুযোগ বুঝে আস্তে আস্তে ধীরে ধীরে তার গাছের নিচে চলে আসে এবং কবুতরের কাছাকাছি চলে আসে। কবুতর বুঝতে পারে বানরের কথার উদ্দেশ্য কি বলা চাচ্ছে, আর কবুতরও এটাও বুঝতে পারে যে বিড়াল আসলে একটা ভালো লোক নয়। আর বিড়ালও বুঝতে পারে যে এবার সে ফেঁসে গেছে। সেই জন্য কবুতরের কাছাকাছি এসে কবুতরকে হামলা করার চেষ্টা করে, আর কাক সেটা দেখে ফেলে। কবুতর ভাই সাবধান, বিড়াল তোমার ওকে হামলা করতেছে। কাকের চিৎকারে কবুতরও সাবধান হয়ে যায়। কবুতরও উড়ে অন্য পাশে চলে যায়। কাক বিড়ালকে দাবড়াতে দাবড়াতে জঙ্গলের ভিতর নিয়ে যায় এবং বিড়াল যেতে যেতে বলতে লাগে, কবুতর, কাক, তোদেরকে আমি দেখে নেব, তোদেরকে আমি আবারও দেখে নেব। এবারের মতো তোরা বেঁচে বিড়ালকে গেলি। তাড়িয়ে দিয়ে এসে আবারও সেই গাছে বললো, তিন বন্ধু একসাথে। এবার কাক কবুতরকে বললো, দেখো বন্ধুত্বের ভিতরে ফাটল ধরাতে দেখতেই পারে, কিন্তু বিশ্বাস এটা অনেক বড় জিনিস, যেটা সবার থেকে মূল্যবান। যা বিশ্বাস একজনের একজনের উপর না থাকে, তাহলে সে বন্ধুত্ব কোনোদিনই টেকে না। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে শিখতে পারলাম একটা জিনিস, বন্ধুত্বের মাঝখানে ফাটল ঢুকে যেতে পারে, কিন্তু বিশ্বাস সব থেকে বড় জিনিস। বিশ্বাস থাকলে একে অপরকে কোনো বাধাই হারাতে পারবে না। যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিবেন। ধন্যবাদ।